মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইঁদুরের উপদ্রব, আর তা দেখে ক্ষুব্ধ বিজেপি নেত্রী। ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে রোগীদের বেডের পাশে রাখা হয়েছে যন্ত্র। ইঁদুর ধরার খাঁচা দেখতে পেয়েই ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক। ব্যবস্থা নিতে নির্দেশ ইংরেজবাজারের প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। রোগীদের যাতে কোনো ক্ষতি করতে না পারে তাই ইঁদুর ধরার যন্ত্র বেডের পাশে রাখা হয়েছে। উৎপাতের কথা স্বীকার করে এমনটাই বললেন মালদা মেডিকেলের সুপার। এখানে রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। সরকারের যে জঙ্গল সরকার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়, প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, তার থেকে আমরা এখনো মুক্ত হইনি। ইঁদুরের উৎপাত এটা আছে এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। যেটার মেন সমস্যা ওরা হচ্ছে ফল সিলিংয়ে ওখানে উপরে উঠে যাচ্ছে। ফল সিলিং থাকার জন্য ওদেরকে কন্ট্রোল করার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তবু পেস্ট কন্ট্রোল করছি, ইঁদুর ধরার অন্য কোনো ব্যবস্থা আছে কিনা দেখে করছি। পাইপ লাইনের সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে পাইপ লাইনের সমস্যাটা আমরা যে এমএসসি দেখে তাদেরকে জানিয়েছিলাম, ওরা কাজ করছিল এবং তার সত্ত্বেও পাইপলাইন সমস্যার কাজটা এখনো ক্লিয়ার হয়নি। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তারা বেতনের কিছু সমস্যা হয়েছে, সেজন্য তারা কাজ করছে, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা সমস্যা। উৎসবের আগে হুহু করে বাড়ছে চিনির দাম। তার ফলে যেমন চাপে পড়েছেন দোকানদাররা, তেমনই দুশ্চিন্তায় ক্রেতারা। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, ঘটনার জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি। মুখে দিলে মিষ্টি, কিন্তু কিনতে গেলে মধ্যবিত্তের মুখ তেতো হয়ে যাচ্ছে। হুহু করে দাম বাড়ছে চিনির। ৬৬ থেকে ৬৭ টাকাতে তারা কিনছেন একেবারে মহাজনের কাছ থেকে, কিন্তু সেটা যখন তারা বিক্রি করছেন তার দাম কিন্তু কিলো প্রতি প্রায় ৭০ টাকা। এবং এই ঊর্ধ্বসীমা শেষমেশ চিনির ক্ষেত্রে কোথায় গিয়ে ঠেকবে এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। স্বাভাবিকভাবে নাভিশ্বাস উঠছে কিন্তু সাধারণ ক্রেতাদের। আরো সেল কমে যাবে, জিনিসের দাম প্রচুর দাম বাড়ছে, সেল কমে যাচ্ছে। ৩ মাস আগেও কলকাতায় প্রতি কেজি মোটা দানার চিনির দাম ছিল ৪৬ থেকে ৪৭ টাকা, সরু দানা চিনির দাম ছিল ৪৫ টাকা। গত সপ্তাহে সেই দাম বেড়ে কেজি প্রতি মোটা দানার চিনির দাম হয় ৫২ থেকে ৫৩ টাকা, সরু দানা চিনির দাম হয় ৫৩ টাকা। কপালে চিন্তার ভাঁজ ফেলে চলতি সপ্তাহে দাম আরও বেড়েছে। বিভিন্ন বাজারে মোটা দানার চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৪ থেকে ৬৫ টাকায়, আর সরু দানা চিনি বিক্রি হচ্ছে ৬৬ টাকা। শুক্রবার মানিকতলা বাজারে চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৫ টাকায়। এখন এই দামটা হয়েছে প্রায় এখন ৬৫ টাকা। এখন চিনি আনি না, দাম বেড়ে গেছে বলে আনছি না, ক্ষতি হচ্ছে, এখন কম কিনছে। সাধারণ মানুষের ক্ষতি। পুজোর মরশুমে 10 টাকা 15 টাকা আরও বাড়বে। লেক মার্কেটে তো আরও আগুন দাম, সেখানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ৭০ টাকা মানে এটা কোয়ালিটি হিসাবে যেরকম কিনছে সেরকম বিক্রি হচ্ছে, বেশি দামে কেনা এসছে সে দামে বিক্রি হচ্ছে, খুব এফেক্ট হবে। ये जो E20 जो पेट्रोल बना रहा है ना, इसी के कारण ये तो बढ़ रहा है। जो गन्ना सब जो है ये तो जा रहा है वहाँ। চিনির দাম বৃদ্ধি দুশ্চিন্তায় ফেলেছে বাঙালির অতি প্রিয় চায়ের দোকানেও। হিসেব ঠিক রাখতে চায়ের দামও বাড়তে শুরু করেছে। সেটা সত্যিই খুব আশ্চর্য যে চিনির দাম এত বেড়ে গিয়েছে হট করে। চিনির জন্য চায়ের দামও বাড়ছে, 12 ছিল 12 থেকে এখন 14 হয়েছে। এরকম চলতে থাকলে তো আমাদের বাড়তেই হবে। ব্যবসা ক্ষতি তো হচ্ছেই, বাজার খারাপ হয়ে যাচ্ছে না, অনেক কমে গেছে, অনেক কমে গেছে। ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, ঘটনার জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি। ব্যবসায়ীদের দাবি, E20 পেট্রোলে যে 20% ইথানল মেশানো হচ্ছে, সেই ইথানল তৈরির জন্য প্রচুর পরিমাণ চিনি লাগছে। এর কারণ যদি কেউ বলে থাকে ইথানল, কিন্তু ইথানলের থেকেও বেশি হচ্ছে এটা কালোবাজারি। চিনি স্টকে কম আছে, সরকার যা আছে অ্যালাউ করেছিল কি এথনল তৈরি করো। হ্যাঁ, এথনল তৈরি করতে গেলে চিনি ওখানে শেষ হয়ে গেছে, আর চিনি শর্ট পড়ে গেছে। চিনির দামের মতোই তা নিয়ে রাজনীতির পারদও চড়ছে। পেট্রোলে ইথানল মেশানোটাকে এমনভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে
সেই ইথানল তৈরি করতে গিয়ে যা যা উপাদান সেই সব সামলাতে গিয়ে এপাশে চিনির দামটা গেছে বেড়ে। আলাদা করে ইথানলের প্ল্যান্ট তৈরি হচ্ছে বিহার ইউপিতে, তার জন্য চাষ হচ্ছে আলাদা। আমার মনে হয় না এখান থেকে ক্রাইসিস হবে, এত বাড়ার কোনো কারণ নেই। বর্তমান পরিস্থিতিতে বাজেট ঠিক রাখতে আপাতত মধ্যবিত্তের ঘরে ঘরে ফর্মুলা একটাই, চিনি কম। সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত হালদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।